হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালোই আছেন। এর আগে অলরেডি আমরা এই আর্ডিনো বোর্ডের সাথে এই আইআর সেন্সরকে কানেক্ট করে একটা প্রজেক্ট তৈরি করেছিলাম। তো সেই প্রজেক্টটা ছিল অবজেক্ট ডিটেকশন, মানে কোনো অবজেক্ট যদি এর সামনে আসে অটোমেটিক ও একটা বিপ সাউন্ড তৈরি করবে বা এলইডি অন করে দেবে। তো আজকে আমরা এই আইআর সেন্সর ব্যবহার করে আরেকটা অন্য প্রজেক্ট তৈরি করব। তো এই প্রজেক্টে আরও একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে এই 7 সেগমেন্ট ডিসপ্লে। তো চলুন একটা নতুন প্রজেক্ট তৈরি করা যাক। ওকে, সো আজকের এই প্রজেক্টটা তৈরি করতে আমার লাগবে একটা আর্ডিনো বোর্ড, একটা 7 সেগমেন্ট ডিসপ্লে, একটা আইআর সেন্সার, একটা ব্রেড বোর্ড আর কিছু জাম্পার ওয়্যার। ওকে, সো এরপরে আমি এই ফার্স্টে 7 সেগমেন্ট ডিসপ্লেটাকে এখানে কানেক্ট করে নিব। 7 সেগমেন্ট ডিসপ্লের উপরে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি কিভাবে এর কানেকশান করতে হয়, এই সার্কিট ডায়াগ্রাম সব কিছুই আমি দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে আমার চ্যানেলে চেক আউট করতে পারেন। তো প্রথমত এর কানেকশান করব। প্রথমত এর হচ্ছে, আচ্ছা আগে বলে দিই, এখানে টোটাল 5টা পিন আছে, যার মধ্যে এই মিডিল পিনটা আর নিচের দিকে যে 5টা পিন আছে তার মধ্যে যে মিডিল পিনটা, এই দুটো একসঙ্গে শর্ট করা আছে। তো আমরা যে কোনো একটা প্রান্তে কানেক্ট করতে পারি। আর এখানে যে ছোট্ট একটা ডিপি এলইডি আছে, এটা হচ্ছে এই পিনটা, এটা আমি বাদ দিলে টোটাল হচ্ছে 7টা এলইডির জন্য 7টা, আর এখানে একটা পিন 8টা, টোটাল 8টা ওয়্যার লাগবে, জাম্পার ওয়্যার। তো আমি ফার্স্টে এখানে মিডিলে একটা কানেক্ট করে নিচ্ছি, দেন ক্লকওয়াইজ কানেক্ট করব এখানে একটা, আর এদিকে এই ফার্স্ট এটা বাদ দিয়ে, এইটা এই পয়েন্টটাকে বাদ দিয়ে তার পরের পয়েন্টটাকে কানেক্ট করব। সেমভাবেই মাঝখানে পয়েন্টটা বাদ, কারণ এখানে অলরেডি এই রেড ওয়্যারটা এর সাথে কানেক্ট আছে। তো একটা পয়েন্ট ছেড়ে আরেকটা পয়েন্টে কানেক্ট করব। ওকে, সো মোটামুটি 7 সেগমেন্ট ডিসপ্লে কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে এই আইআর সেন্সারটাকে কানেক্ট করব। তো আমি এখানে টোটাল 3টে জাম্পার ওয়্যার নিয়েছি। জাম্পার ওয়্যার, আচ্ছা এখানে ভিসিসি, গ্রাউন্ড আর ডাটা, আর আউট যেটা আছে ওটা হচ্ছে মেনলি ডিজিটাল পিনে কানেক্ট হবে। তো আমি ফার্স্টে গ্রাউন্ড আর ভিসিসিটা কানেক্ট করে নিই, আর এখানে আউটটাও কানেক্ট করে নিব। এরপর গ্রাউন্ডটা কানেক্ট করব এখানে গ্রাউন্ডে, আর এখানে 5 ভোল্টেজে কানেক্ট করে দিব। আর এর যে ডাটা পিনটা আছে ওটা কানেক্ট করব আর্ডিনো D2, মানে ডিজিটাল পিন 2 এ। ওকে, আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে, আচ্ছা এইখান থেকে আমি 5 ভোল্টটা নেব, কারণ আমার এই 7 সেগমেন্ট ডিসপ্লেতেও 5 ভোল্টেজের প্রয়োজন আছে। তো আমি কি করব, 5 ভোল্টেজটা এখান থেকে নেব, আর এর যে 5 ভোল্টেজটা আছে যেটা সেন্সারের, ওটা আমি এইখানে কানেক্ট করে নিব। ওকে, সো সেন্সারে সাপ্লাইটা কানেকশানটা আশা করি বুঝতে পেরেছেন। এর যে নেগেটিভটা আমি এখানে কানেক্ট করেছি, আর এর যে আউটপুট ডিজিটাল পিনটা আমি এখানে D2তে কানেক্ট করেছি, আর এর যে পজিটিভটা আমি এলইডিতেও যেহেতু 5 ভোল্ট লাগবে তো আমি এইখান থেকে নিয়ে নিয়েছি। এরপর এলইডি কানেকশানটা করব। আচ্ছা এলইডির ক্লকওয়াইজ হবে, ফার্স্টে এই দিকেরটা কানেক্ট হবে, এইদিকে দুটো, দেন নিচের দুটো, দেন এই পাশের দুটো। কোথা থেকে কানেক্ট হবে, আর্ডিনোর যে D3 আছে, মানে ডিজিটাল পিন 3 থেকে 9 পর্যন্ত। ওকে, সো আমি পরপর কানেক্ট করে নিই, তবে চিন্তা নেই, সার্কিট ডায়াগ্রাম আপনারা পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে। ওকে, সো আমার কানেকশান কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাতে কোড আপলোড করার পারা, কোড আপলোড করলে তারপরে আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো যে আমি জিনিসটা কী তৈরি করেছি। তো ফটাফট কোড আপলোড করে নিই, আমি এটাকে আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে নিই। ওকে, ওকে, সো আমি ফার্স্টে আর্ডিনো আইডি সফটওয়্যারটাকে ওপেন করব। এরপর সিলেক্ট বোর্ডে বোর্ডটাকে সিলেক্ট করব UNO, দেন আমি যাব আমার ওয়েবসাইটের লিঙ্ক আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, অ্যাবাউট সেকশানে দেওয়া থাকবে। আর এরপর এটা আর্ডিনো প্রজেক্টে যাব। আর্ডিনো প্রজেক্টে গেলে এই যে অবজেক্ট, আর্ডিনো অবজেক্ট কাউন্টিং প্রজেক্ট 1 চ্যানেল,
এখানে কি লাগবে, আর্ডিনো বোর্ড, আইআর সেন্সার 1 পিস, 7 সেগমেন্ট ডিসপ্লে, ব্রেডবোর্ড, জাম্পার ওয়্যার। ওকে, এরপর ভিউ কোডে ক্লিক করব আর এখান থেকে কোডটাকে কপি করব, এরপর আর্ডিনোতে যাব, সবকটাকে সিলেক্ট করে পেস্ট করে দেব। ওকে, এরপর এখান থেকে আপলোডে ক্লিক করব, আপলোড হয়ে গেছে। ওকে, সো আমার প্রজেক্টটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আইআর সেন্সার। যখনই এর সামনে কোনো অবজেক্ট আসবে তো সেটাকে ডিটেক্ট করবে কীভাবে, এই যে প্রথমে যে এলইডিটা আছে ও একটা ইনফ্রারেড রে ট্রান্সমিট করে, আর সেই সিগন্যালটা কোথাও একটা গিয়ে ধাক্কা খেয়ে এই ফটো ডায়োডে এসে রিসিভ হয়। তো ওটা একটা, এইভাবে ওরা মেনলি অবজেক্টটাকে ডিটেক্ট করে। তো যখনই কোনো অবজেক্ট ডিটেক্ট হবে, এখানে দেখতে পাচ্ছেন আমার যে 7 সেগমেন্ট ডিসপ্লেটা আছে এখানে 1 হয়ে গেল। আবার যখন কোনো অবজেক্ট আসবে ওটা 2 হয়ে গেল। আবার যখন কোনো অবজেক্ট আসবে 3 হয়ে গেল। আবার যখন কোনো অবজেক্ট আসবে 4 হয়ে গেল। সেমভাবে 5 হয়ে গেল, 6, 7, 8, 9, আবার 0। তো যেহেতু আমার এখানে সিঙ্গেল পিস 7 সেগমেন্ট ডিসপ্লে আছে, তো 10 হতে গেলে টোটাল দুটো ডিসপ্লে লাগবে, 1 আর একটাতে 0 দেখাবে। তো যেহেতু আমার কাছে একটাই 7 সেগমেন্ট ডিসপ্লে আছে, তো এই ক্ষেত্রে কি হবে, 9 পর্যন্ত যাবে, দেন আবার 0 হয়ে যাবে। তো এইভাবে এটা কাজ করবে। যখনই এর সামনে কোনো অবজেক্ট আসবে, এটা 1, 2, 3, 4, আচ্ছা আমার হাতটা এখানেই আছে, তো এটা বারবার ডিটেক্ট করেছে তাই এখানে বাড়ছে। অটোমেটিক এটা কখনোই বাড়বে না, যতক্ষণ এর সামনে কোনো অবজেক্ট আসছে ততক্ষণ এটা বাড়বে না। তো এইভাবেই মেনলি এই প্রজেক্টটা কাজ করে। তো এই প্রজেক্টটা মেনলি ব্যবহার করতে পারি আমরা কোনো ফ্যাক্টরিতে, যেখানে কত ইউনিট প্রোডাক্ট তৈরি হয়েছে সেটা কাউন্ট করার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। যখনই এর সামনে কোনো প্রোডাক্ট পাস করবে তো ওটা কাউন্ট করবে আর আমার এখানে ডিসপ্লেতে শো করাবে বা ওদের সার্ভারে এটা স্টোর হয়ে যাবে। তো এটা একটা ফ্যাক্টরিতে অটোমেশনের কাজ করবে, আর আর্ডিনো দিয়ে তো অটোমেশন প্রজেক্ট তৈরি করাই যায়। তো এটা ছিল একটা ছোট প্রজেক্ট আর্ডিনোর সাথে 7 সেগমেন্ট ডিসপ্লে আর আইআর সেন্সার ব্যবহার করে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি তৈরি করতে চাইছিলাম আর এটা কিভাবে কাজ করে। তো নেক্সট ভিডিওতে আমরা কি করব, আরও একটা আইআর সেন্সার ব্যবহার করব, দিয়ে এই প্রজেক্টটাকেই আরও একটু মডিফাই করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।